যুবক তুমি চুল কাটো ইহুদির মতো, এ বন্ধু তুমি টাকনুর নিচে কাপড় বড়, এ যুবক তুমি দাড়ি রাখো না, অথচ তুমি আমার নবীর চিল্লালা রে, সেই নবী 3 দিন পর্যন্ত খাবার খায় নাই রে। আমার নবীজি ঘরের ভিতরে সিজদায় পড়ে কান্দে, যখন শুনলো তার উম্মত গুলি জাহান্নামে যাবে, গুনাহ করবে তওবা করবে না, এই উম্মত গুলি যখন জাহান্নামী হবে, এই কথা শুই না আল্লাহ নবীর চোখে পানি। তো এ বন্ধু তোমার মায়ায় নবী কাঁদতে পারে, কিন্তু তুমি নবীর মায়ায় তুমি নবীর সুন্নত গুলি ধরতে পারো না। এ যুবক এ বৃদ্ধ বাবা কুমিল্লার মারা, খুব খেয়াল করে কথাগুলি বুঝো। আল্লাহ নবী ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর সামনে হাজির। আমার মায়ের নবী ডাক দিয়া কই, ফাতেমা ডাক দিয়া কই, নবী গো আপনি এমন ভাবে কান্না করেন, 3 দিন ধরে দেখা হয় না, কত হয় না, সমস্ত সাহাবীরা বড় পেরেশান। আমার নবী এবার ডাক দিয়া কই, ফাতেমা রে আমি আমার কোনো কারণে কান্না করি না, আমার ভিতরে বড় কষ্ট বড় ব্যথা। আমার আল্লাহ বলে যারা দুনিয়াতে আমার উম্মত গুনাহগার হবে কিন্তু তওবা ছাড়া কবরে যাবে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করেছে। আমি বড় আশ্চর্যজনিত, আমি বড় পেরেশান, আমি ওই দিনের কথা ভাবে আমার আল্লাহ যেদিন মহিলা নারীদেরকে তাদের গুনার কারণে উলঙ্গ অবস্থা, যারা জিনাকার গুনাহগার হবে, যেই নারীরা দুনিয়াতে গুনাহ করবে, জিনা করবে, অন্যায় করবে, এ কুমিল্লার বাসুরা আল্লাহ নবী কান্দে আর কয়ে ফাতেমা রে ওই দিন কেমন করে সহ্য করবে, যেদিন উলঙ্গ কইরা চুলের মুঠি ধইরা ধইরা জাহান্নামের ভিতরে পালাবে, ওই দিনটার কথা মনে হয়, এই জন্য আমি নবী কান্দি রে। এই কারণে শুধু আমি কারো সঙ্গে কথা বলতে পারি না, আমি কেমনে সহ্য করব আমার উম্মত গুলা নারীগুলা জাহান্নামে ঢুকবে, তাও উলঙ্গ অবস্থায় চুলের মুঠি ধইরা, আমি নবীর তো বড় লজ্জা হয়। এবার ফাতেমা ডাক দিয়া কই, আব্বু আমাদের নারীদের জন্য তো শাস্তি, পুরুষদের জন্য কি শাস্তি গো? হে যুবক হে বৃদ্ধ বাবা রে, আল্লাহ নবী আবার ডাক দেয়া কই, শোনো আমি ওই দিনের চিন্তা করি রে, যেই দিন গুনাহগার আমার উম্মত পুরুষটা গুনাহ করবে কিন্তু তারা তওবা করবে না, তওবা না কইরা যারা মৃত্যুবরণ করবে। এ যুবক এ বৃদ্ধ বাবা এ কুমিল্লার মারা, খুব খেয়াল করে বুঝো, দিলের কান লাগায় কথাগুলি শোনা, আর দেখো নিজের দিলটারে গুনার দিকে তওবার দিকে দাবিত করতে পারো কিনা, এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা। এ বন্ধু তো চোখের পানি ছাড়া কোনোদিন তওবা হয় না, গুনাহ কোনোদিন মাফ হয় না। আল্লাহ নবী ডাক দেয়া কই, জাহান্নামীরা যেই পুরুষগুলি গুনাহগার হয়ে তওবা ছাড়া মরবে, আল্লাহর ফেরেশতা জাহান্নামীরা এইভাবে হাতটা ভিতরে ঢুকায় দিবে, আরে বন্ধু জিহ্বাটা বাহির হয়ে যাবে। আল্লাহর নবী বলে চাইনা চাইনা গলায় হাত ঢুকায়া আমার আল্লাহর ফেরেশতারা তওবা করবে না যারা, এদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। এ ফাতেমা রে এজন্য আমি কান্না করি, আমি বড় পেরেশান, আমি বড় চিন্তিত। এ যুবক ভাইরা এমন শাস্তি জাহান্নামের ভিতরে, এ বন্ধু জাহান্নামের ভিতরে আমার আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। আমার ওই দিনের কথা একটু ভাবো না। এ বন্ধু ওই দিন যেদিন বিচার শুরু হবে, এ বন্ধু একটা দল চলবে জান্নাতে, একটা দল চলে যাবে বাম পাশে। এ বন্ধু যারা ডান পাশে যাবে এদের ঠিকানা জান্নাত, আর যারা বাম পাশে যাবে এদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ কইব ডানপন্থীরা জান্নাতে যাও যাও, আল্লাহু আকবার। এ বন্ধু জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ আজকে তো আমার আল্লাহ রহমান, আজকে আমার আল্লাহ কই গোলাম আয় তোরে মাফ করব, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ। এ বন্ধু আজকে আল্লাহ কত সুযোগ দিছে আর পরেও তওবা করি না, কিন্তু ওই দিনের কথা তুমি ভাবো, ওই দিন আল্লাহ রহমান থাকবে না, ওই দিন আমার আল্লাহ হয়ে যাবে কাহার, আল্লাহর কোনো মায়া থাকবে না, আমার আল্লাহর কোনো দয়া থাকবে না।
এ বন্ধু ডানপন্থীরা জান্নাতে ঢুকবে, বামপন্থীরা এতিমের মতো দাঁড়ায় থাকবে। এই যে আমার বাম পাশে মানুষগুলি বাপ ভাইরা বসা, এই ডান পাশে মনে করেন আপনারা বসা। এ বন্ধু বাপ ভাইরা, পর্দার আড়ালের মারা, একটু ভাবো ওই দিন বাবাটা ডান পাশে দেইগা তাকা দেখবো সন্তানটা বাম পাশে জাহান্নামের বাউন্ডারির ভিতরে দেখা যায়। তুমি পর্দা করো, মেয়েটারে পর্দা করাও না, তুমি ডান পাশে থাকবা, তুমি ওই দিন তাকা দেখবা নিজের কলিজা টুকরা মেয়েটা বাম পাশে জাহান্নামে। এ বাবারা, আজকে তুমি নামাজ পড়ো, সন্তান তুমি নামাজ পড়ার কথা বলো না রে। এ বন্ধু, তোমার সন্তানটা বেনামাজি হইয়া ওই যে বাম পাশে জাহান্নামের বাউন্ডারির ভিতরে তুমি ডান পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখবা, কিন্তু ওই দিন বলার কিছুই থাকবে না। ওই দিন ক্ষমতা সব আমার আল্লাহর। ওই দিন হয়ে যাবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার।